থাই স্যুপও নয়, কর্ন স্যুপও নয়। আজকে আমি চিকেন স্যুপ বানিয়ে দেখাবো, যেটা আমরা পরোটা দিয়ে সকালবেলার ব্রেকফাস্ট হিসেবে খেয়ে থাকি। বাংলাদেশে এটা কিন্তু খুব পপুলার খাবার, অথেন্টিক খাবার আমাদের চট্টগ্রামের। যেই জিনিসটা ছাড়া চিকেন স্যুপটা অসম্পূর্ণ সেটা হলো রুটি। পাউরুটি ছাড়া এই স্যুপটা অসম্পূর্ণ। চিকেন স্যুপ বানাতে যেই জিনিসগুলো লাগবে তা আমি এখানে একটার পর একটা দেখিয়ে দিলাম। এগুলো সবগুলো কিন্তু লাগবে। আমি এখানে গাজর আর পেঁপে দিয়েছি। এটা কিন্তু সম্পূর্ণই অপশনাল, আপনারা না চাইলে না দিতে পারেন। আমি দিয়েছি কারণ বাচ্চারা সহ এটা খাবে। তো আমি শুরু করলাম। এগুলো সবগুলো কিন্তু অবশ্যই লাগবে। পাউরুটিটা আপনারা দুধেও ভিজিয়ে রাখতে পারেন, কিছুক্ষণ ভিজিয়ে রাখতে হবে। আমি এটাতে পানিতে ভিজিয়ে রেখেছি এবং এখানে পাউরুটি, পেঁয়াজ, রসুন আর কাজু বাদাম এগুলো সবগুলো আমি একসাথে পেস্ট করে নিব। আমি যেভাবে দেখাচ্ছি ঠিক সেভাবে ফলো করতে পারেন। এই চিকেন স্যুপটা কিন্তু খুব পপুলার, এটা কিন্তু খুব চলে সকালবেলা ব্রেকফাস্টে। অনেকেই দোকানে গিয়ে খায়। আমাদের আমেরিকা তো আসলে এই স্যুপ পাওয়া যায় না বললেই চলে। এখানে কখনো আমি দেখিনি এই স্যুপ বানাতে। তো আমরা যখন বাংলাদেশে ছিলাম তখন এই স্যুপটা প্রায় সময় খেয়েছি আমাদের ব্রেকফাস্টে, ঘরেও তৈরি করেছি। আমার মা কিন্তু এটা খুব ভালো বানায়। আসলে আমরা যারা আমেরিকা থাকি বাংলাদেশের অনেক খাবার খুব মিস করি। এখানে অনেক কিছুই পাওয়া যায় না, তাই আমরা ঘরে তৈরি করার চেষ্টা করি। এখানে কিন্তু দুধ এবং দই দুটোটাই লাগবে, আর সাথে লাগবে গোলমরিচ গুঁড়া, কাঁচামরিচ বাটাও দিতে পারেন। আমার কাছে সবুজ মরিচটা ছিল না বলে আমি লাল মরিচটা কুচি করে দিয়েছি। এই রান্নাটা কিন্তু অতিরিক্ত ঝাল হবে না, নর্মালি ঝাল হবে। ঝাল হবে না, সাদা সাদাই থাকতে হবে। তারপর এটা আমি সুন্দর করে কষিয়ে নিলাম। তারপর যাই আমি ইউজ করেছি জিনিস এখানে, সেগুলো সেই রকম করেই দিতে হবে। একটু লাল মরিচ দিয়েছি শুধু কালারের জন্য। আমরা একটু চট্টগ্রামের মানুষ ঝাল খেতে খুব পছন্দ করি। একটু লাল না হলে আমাদের তরকারিটা মনের মতো হয় না, তাই একটু লাল মরিচ দিয়েছি। আপনারা চাইলে কাঁচামরিচ বাটাও দিতে পারেন। তারপর আমি এই সবজিগুলো দিয়ে কষিয়ে নিয়েছি। তারপর জল এবং পানি দুটোটাই আমি দিয়ে দিব। আপনারা এটা পাতলা ঝোল করে খাবেন, অত ঘন ঝোল হবে না। যত পাতলা হবে স্যুপের জন্য ততই ভালো। স্যুপটা আসলে আমরা পাতলাই খাই, সেরকম ঠিক সেভাবেই করবেন, এটা ঘন হবে না। আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর নতুন কি কি রেসিপি দেখতে চান সেটা বলবেন। এখানে একটু ফ্লেভারের জন্য আমি কেওড়া জলও দিয়ে দিচ্ছি, তাহলে খেতে খুব ভালো লাগবে। আর এবং সবশেষে ঘি দিয়ে দিলাম। এটা কিন্তু আমার ঘরে বানানো ঘি। বাচ্চারা কিন্তু চিকেন একরকম খেতে পছন্দ করে না, বিভিন্ন রকমের চিকেন খেতেই ওরা পছন্দ করে। তাই বিভিন্ন রকমের চিকেন করে আমি ওদেরকে পরোটা দিয়ে দিলে ওরা খেয়ে ফেলে। আপনারাও আপনাদের বাচ্চাদের জন্য চিকেনটা এভাবে তৈরি করে দিতে পারেন। আশা করি ভিডিওটি আমার ভালো লেগেছে এবং রেসিপিটি যদি ভালো লাগে লাইক, কমেন্ট অবশ্যই শেয়ার করবেন। ভালো থাকবেন সবাই। এই যে পরোটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমার ঘরে তৈরি পরোটা।